নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন পটল রয়েছে আর রয়েছে আলু। পটল হচ্ছে 250 গ্রাম আর দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে আলু পটলের নিরামিষ কালিয়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আলু পটলকে ভেজে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। প্রথমে আলুটাকে ভেজে নেব, কেন কি আলুটা ভাজতে বেশি সময় লাগে। সামান্য দিয়ে দেবো লবণ আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা দিলে অনেকে ভাবেন পটলটা কালো হয়ে যায়, মানে পটলের যে তেলটা থাকে, তবে আমি সামান্য পরিমাণে দিয়েছি। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর তারপর পটলটাকে ভেজে নেব। আলুটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলটাকে ভালো করে ভেজে নেব। সবজি ভালো করে ভাজলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়, তবে ঢাকা দিয়ে ভাজবো না। আলু আর পটলকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি, আর আলু পটলের গায়ে সোনালি কালার ধরে গেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এখানে 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিলাম। এবারে ফোড়নে দেব একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কাকে। আদা কাঁচা লঙ্কাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য জল, যেহেতু শুকনো মশলা দেব, পুড়ে যেতে পারে। দিয়ে দেবো 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আলু পটলে লবণ দিয়েছিলাম, সেইভাবে বুঝে লবণটা দিতে হবে। আর এখানে টমেটো বাটা নিয়েছি, দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব।
এবারে এখানে 6-7টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে আবারও কষিয়ে নেব। এবারে ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। সমস্ত কিছু মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করেছি, সেটা দিয়ে দিলাম। এটা মশলা ধোয়া জল, ওটাকেই আমি গরম করেছি। এবার ঢাকা দিয়ে আলু আর পটলকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে। এরকমই মাখো মাখো হবে। ঠান্ডা হলে আর একটু বসে যাবে, দেখে নেব আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলুটা সুসিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুনের মতন ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না। ভালো করে মিশিয়ে নেব। এবার তেজপাতাটাকে ফেলে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কালিয়া। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 4 মিনিট পর ফেরত আসছি। 4 মিনিট পর ফেরত আসলাম স্ট্যান্ডিং টাইম রেখে। তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কালিয়া। দুপুরবেলায় গরম ভাতে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।